নমস্কার বন্ধুরা, আমি মধুমিতার নতুন ভিডিওর সাথে আপনাদের স্বাগত টুকুর কিচেনে। আজ আমি আপনাদেরকে বাটা মাছের বাটনা করে দেখাবো। প্রথমে এখানে বাটা মাছ পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তেলে অল্প ভেজে নেব। কড়া করে এখানে ভালো করে ভেজে নেব। একটা একটা করে সব মাছ তুলে রেখে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানান। আমার রান্নাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে আমার মাছগুলো ভাজা সব রেডি। এরপর রান্নার বাটনা করার জন্য নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ সব কুচি কুচি করা আছে। দেখে নেবেন কীভাবে কুচনি করা হয়েছে। দিয়ে তেল, পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে লাল করে ভাজা হয়ে যাবে। অল্প নুন দেব যাতে পেঁয়াজ জলদি করে সেদ্ধ হয়ে যায়। রসুন আমরা গ্রেটার করে নিয়েছি, রসুন পরে দেব। পেঁয়াজের রং লাল হয়ে এসছে। এবারে আমরা টমেটো কুচনো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাল হয়ে এসছে, টমেটো দিয়ে দিলাম। একটু সময় করে টমেটো ভেজে নেবো আমরা। এবার গ্রেটার করা রসুন এখানে রাখা আছে। বাটা মাছ খুব সুন্দর করে ভাজা রেডি করা আছে। এবার আমরা টমেটো ভাজা হয়ে এসছে। দেখুন কিভাবে খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে টমেটো। এবার আমরা সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখানে সর্ষে বাটা অল্প হলুদ মিক্স করেছি, হলুদ লঙ্কা সব কিছু দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। নুন চিনি আন্দাজ মতো আমরা এখানে দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিবেন যাতে নুন মিষ্টি ঝাল সমান পরিমাণে থাকে। অল্প কিছুক্ষণ সময় নিয়ে আমরা এখানে জল দিলাম। জল ফুটে এসছে। জল ফুটে সব মাছ একসাথে আমরা একে একে করে ভাজা মাছ বাটনার উপরে দিয়ে দেব। একটু ফুটে উঠলেই মাছগুলোর উপরে ধনেপাতা দিয়ে আমরা মাছগুলো নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে